ধীমান অগ্নিজিৎকে নিজের অফিসে ডেকে অগ্নিজিৎকে মনে পড়ায় যে সেদিন রাতে তারা চারজন মিলে যে ক্রাইমটা করেছিল সেটার কথা, আর বলে যে আপনি যদি কৃপানের সঙ্গে মেহেকের বিয়ে না দেন তাহলে আপনি বড় বিপদে পড়বেন, তাই চুপচাপ আপনি মেহেকের বিয়েটা কৃপানের সঙ্গে দিয়ে দিন। অগ্নিজিৎ বলে গীতার ন্যায়পরায়ণ আর সত্যবাদী উকিল, গীতাকে আটকানো অগ্নিজিতের পক্ষে অসম্ভব। ধীমান অগ্নিজিৎকে বলে কৃপান আর কিরণকান্তি কিন্তু খতরনাক মানুষ, এরা যেটা বলে সেটা করে, তাই সিদ্ধান্তটা একটু জলদি নেবেন। অন্যদিকে ওই মুহূর্তে গীতা ওখানে এসে উপস্থিত হয়, আর কিছু না শুনতে পেলেও সে একটা ডেট শুনতে পায়। সঙ্গে সঙ্গে গীতা পঙ্কজকে ফোন করে 13ই নভেম্বর 2022 কী হয়েছিল সেটা জানার খবর নিতে বলে। তারপর গীতা বলে যে বাবা, আমি আপনার কিছু হতে দেব না। ওই ধীমান আর কিরণকান্তিকে তাদের পাপের শাস্তি পেতেই হবে। অন্যদিকে গীতার মেহেকের বাড়ি থেকে নিয়ে চলে যাওয়া নিয়ে বাড়ির সদস্যদের মধ্যে দেখা দিয়েছে মতভেদ, যেখানে কিছু লোক গীতার সিদ্ধান্তের পক্ষে কথা বললেও কিছু লোক এটাকে গীতার নিজেকে সঠিক দেখানোর জেদ ছাড়া অন্য কিছুই নয় বলে প্রমাণ করানোর চেষ্টা করে। ওই মুহূর্তে গীতা প্রলয়কে ফোন করলে প্রলয়ের গলা শুনে গীতা জিজ্ঞেস করে কি হয়েছে। প্রলয় বলে ওই বাড়ির লোকেদের মধ্যে একই কথা, সবাই তোমার বিপক্ষে বলছে, কিন্তু আমি জানি তুমি যা করেছো ঠিক করেছো, আমি তোমার সাথে আছি, তুমি যে করে হোক কৃপানকে শাস্তি দিও। তারপর গীতা প্রলয়কে জিজ্ঞেস করে 13ই নভেম্বর 2022 বাড়ির মধ্যে কিছু ঘটেছিল কিনা। প্রলয় কেন কি হয়েছে জিজ্ঞেস করলে গীতা বলে ওই ঘটনার সঙ্গে ধীমান, কিরণকান্তি, কৃপান এদের সঙ্গে আমার শ্বশুরমশাই জড়িত আছে। ওই দিনটায় কি হয়েছিল আপনিও খবর লাগান, আমিও জানার চেষ্টা করছি। সব রহস্য থেকে পর্দা উঠবে ওই দিনটাতে কি হয়েছিল সেটা জানার পর। প্রলয় বলে যদি কোনো বড় ঘটনা সেদিন ঘটে থাকে তাহলে ওই দিনটার পেপার দেখলেই তো আমরা পুরো ব্যাপারটা জানতে পারবো। যেটা শুনে গীতা ভীষণ খুশি হয়ে যায় আর বলে তো আপনি তো দারুণ আইডিয়া দিয়েছেন, পেপার থেকে পাওয়া যাবে ওই দিনটায় কী ঘটেছিল। ওই মুহূর্তে কৃপান মেহেককে ফোন করে আবার পাগল প্রেমীর মতো ব্যবহার করতে শুরু করে আর বলে যে মেহেকের সাথে দীপাবলি সেলিব্রেট করতে সে বস্তিতে আসছে, যেটাতে আবার মেহেক বিরক্ত হয়ে ওঠে। গীতা মেহেকের কাছে ফোনটা নিয়ে কৃপানকে ধমক দিতে শুরু করে আর বলে যে যদি তোকে বস্তিতে দেখতে পাই তোর মেরে ঠ্যাং ভেঙে দেবো। কৃপান বলে গীতা তুই কিছুই করতে পারবি না, আমি ওখানে যাব আর মেহেকের সঙ্গে দীপাবলি সেলিব্রেট করেই ছাড়বো। অন্যদিকে ধীমান আর কিরণকান্তি প্ল্যান করে নিয়েছে যে দীপাবলিতে গীতাকে ফিনিশ করে দেওয়া হবে। অন্যদিকে গীতার মনেও সন্দেহ গভীর হয়েছে, তাই গীতা ঢালিকে ঝর্ণা চৌধুরীকে তুলে নিয়ে আসতে বলে, কারণ গীতা বুঝে গেছে যে তার উপর প্রাণঘাতী হামলা হওয়ার সম্ভাবনা আছে।